দৌলতপুর থানায় আগামীতে একটা পরিবর্তন ধারা শুরু হয়ে গেছে। দৌলতপুরের মানুষ চায় নতুন নেতৃত্ব, যার মাধ্যমে মানুষ এই সুফলটা সবাই ভোগ করতে যেতে পারে। সেই জন্য মানুষ নতুন নেতৃত্ব চায়। আমরা যে সমস্ত সাবেক নেতাদের দেখেছি, তাদের চরিত্র মানুষ জানে, তারা কি করতে পারে আর কি করতে পারে না সেটাও আমরা জানি, এই দৌলতপুরের মানুষ জানে। সেজন্য দৌলতপুরের মানুষ চায় একটা সৎ এবং শিক্ষিত রুচিশীল মানুষ এমপি হোক, এবং তার মাধ্যমে দৌলতপুরের উন্নয়ন হবে, সাধারণ মানুষ উপকৃত হবে, এবং আপামার জনগণ এই এমপি যিনি হবেন তার মাধ্যমে একটা সুফল বয়ে আনবে, এই আশাবাদ ব্যক্ত করি। আজ তো দেখি নারী পুরুষ সবাই রাস্তায় পাড়ি বেরোচ্ছে, কাউকে বলা হয়নি। তবে দৌলতপুরের থেকে আমরা গুটি কত লোক শুরু করেছিলাম, এখানে আসি তো দেখছি মোটরসাইকেলের শেষ নাই, জনগণের শেষ নাই, না মেয়েরা বলতে পারি আসতেছে ঘর থেকে দেখা শরীফুদ্দিন জুয়েলকে দেখার জন্যে, আমাদের লোকজনের সাথে কথা বলার জন্যে। মোটরসাইকেল সহ নেতা কর্মী যেভাবে আমাদের সাথে আজকে আমাদের সাথে সহযোগিতা করেছে এসেছে, আমরা অভূতপূর্ব এক আনন্দিত যে এত পরিমাণ নেতাকর্মী আমাদের সাথে আজকে যোগ দিবে আমরাও কল্পনা করিনি। আমরা রাস্তা দিয়ে আসার সময় দেখেছি যে এলাকার থেকে নারী পুরুষ ছোট ছোট বাচ্চারা সহ দৌড় বের হয়ে এসেছে শরীফুদ্দিন জুয়েলকে এক নজর দেখার জন্য, এবং দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ শরীফুদ্দিন জুয়েলের সাথে সাক্ষাৎ করার জন্য, একটু শুভেচ্ছা বিনিময় করার জন্য ছুটে আসছে। যেভাবে আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামী দিনে দৌলতপুরের মানুষ পরিবর্তন চাই, এবং এই পরিবর্তন শরীফুদ্দিন জুয়েলের হাত দিয়েই হবে ইনশাল্লাহ। আগামী দিনে শরীফুদ্দিন জুয়েল ধানের শীষ প্রতীক নিয়ে আসবে এবং এই দৌলতপুরের মানুষ ব্যাপক ভোটে নির্বাচিত করবে, এই আশাবাদ ব্যক্ত করছে। অভূতপূর্ব আসলে আমি আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা সর্বস্তরে মানুষের পৌঁছে দেওয়ার যে একটা আমাদের ধারাবাহিক যে কার্যক্রম, সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমরা দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে এসেছিলাম। সেই আমরা আজকে 31 দফা লিফলেটগুলো বিতরণ করতে এবং মানুষের মাঝে 31 দফাগুলো পৌঁছে দেওয়ার জন্য। অত্যন্ত অভূতপূর্ব যে দৃশ্য আসলে আমরা দেখেছি, যে আসলে এখানে নারী পুরুষ সবাই আজকে সেখানে দল বেঁধে যারা যেভাবে আজকে নেমে এসেছে, আসলে এটা হচ্ছে আজ একটি কথা সামনে আসছে, শুভ দিন, ধানের শীষে ভোট দিন। আসলে মানুষ, দেশের মানুষ আজকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে। গত 17টি বছরে দেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মাফিয়া ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। 17টি বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে 5ই আগস্ট 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে মানুষের যে সেই কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সে কাঙ্ক্ষিত লক্ষ্যের আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার যে একটি সম্ভাবনা রয়েছে, ডক্টর ইউনূস সাহেব বলেছেন, সেই লোকে মানুষের, দেশের মানুষ একটি উদ্গ্রীব হয়ে আছে আগামী দিনে আগে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমরা সত্যিই খুব অভিভূত হয়েছি। খুব বাচ্চা ছেলে পেলে, আমি তাদেরকে অত্যন্ত বাচ্চা ছেলে বলবো, যাদের এখনও ঠিকমতো দাঁত গজিয়েছে কিনা আমার সন্দেহ আছে। যারা এখন আজকে যখন 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আলোকে সেই ছাত্ররা আজকে যখন একটু কিছু কথা বলার সুযোগ পেয়েছে, মানুষ তাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে, আজকে তারা কত বড় বেয়াদব হয়েছে। তারা এদেশের মানুষের দেশপ্রেমের সবচেয়ে বড় জায়গাটা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীও তারা আজকে প্রশ্ন করছে। আজকে তারা কত বড় বেয়াদব হয়েছে, ডক্টর ইউনূস সাহেবকে তারা আজকে কটাক্ষ করে কথা বলতে তারা আজকে দ্বিধাবোধ করে না। তারা আজকে কত বড় বেয়াদব। আমি তাদেরকে বলবো, আপনারা যেইভাবে বেয়াদবের রাস্তায় আপনারা পথ বেছে নিয়েছেন, আমরা যদি সেই পথে যদি একটু বাঁকাভাবে যদি তাকাই, তাহলে কিন্তু আপনাদের সেই বেয়াদবি কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। বেয়াদবির রাস্তা পরিহার করে এদেশের মানুষের জনগণের আকাঙ্ক্ষা বুঝুন, এদেশের মানুষ কি চায় তা বুঝতে শিখুন, মানুষের কাছে যান, মানুষের দোরগোড়ায় যান, মানুষের ভালোবাসা আস্থা অর্জনের চেষ্টা করুন।